ইতিহাস। বেবিলন শহরের ভিতরে একজন খোদা দাবি করছিল, আপনারা জানেন নাম কি? নমরুদ। নাম কি? নমরুদ। আল্লাহ কিভাবে পারেন? নমরুদ দাবি করেছে যে আমি খোদা। নমরুদ অনেকদিন পরে একটা স্বপ্ন দেখে যে উনি স্বর্ণের কুর্সিতে বসা, রাত প্রসাদে বসা, ওনার মাথার উপরে মুকুট। উনি দেখলো ৬-৭ বছরের একটা বাচ্চা এসে ওনার মাথায় এমন একটা চড় মারছে, ঘুষি মারছে, সাথে সাথে উনি ওনার সিংহাসন থেকে পড়ে গেলেন, মুকুট ৪০ হাত দূরে চলে গেছে। উনি ঘুমের ভিতরে কান্নাকাটি শুরু করে দিলেন। পাশে ছিল ওনার খোদানি। খোদার বউ কি? খোদানি। খোদা দাবি করছে না? খোদানি। এখানে খোদানি খোদা চিৎকার দিয়া উঠলেন যে হুজুর, খোদা হুজুর আপনার কি হয়েছে? এত জোরে আপনি কাঁদবেন কেন গভীর রাতে? যদি এরকম কাঁদেন তাহলে আপনি যে খোদা দাবি করেছেন তাহলে এই লোকেরা তো হাসবে। আপনি কাঁদেন কেন? কি হয়েছে আপনার? তখন বলল যে আমি রাতে স্বপ্নে দেখলাম ৬-৭ বছর একটা বাচ্চা এসে আমাকে এমন একটা ঘুষি মারছে, ঘুষির কারণে আমার এই মুকুট পড়ে গেছে, আমার সিংহাসন ভেঙে আমি পড়ে গেছি। যে আপনার কান্দন থামান, এই কান্নাকাটি যদি আপনি যে খোদা দাবি করেছেন তারা শোনে তাহলে তারা হাসবে যে খোদাই কান্দে কেন? আপনি লজ্জিত হয়ে যাবেন। সকালবেলা যে আপনার সাথে যে পরিষদের যে লোকগুলো আছে, উপদেষ্টা, তাদের কাছে এই ঘটনাটা বলেন। তারা ছিল তার কাছে কিছু পাওয়ার জন্য, তারা সব সময় তার কাছে থাকতো। তখন বলল আমি তো রাতে এই স্বপ্নে দেখছি, তোমরা একটু তাবির করো, তুই এর অর্থটা কি? তারা বলে, গুন্নেবাসে বলে আগাসু আহলামিন, যে খোদা হুজুর আপনার বেশি বায়ু জমছে শরীরের ভিতরে, সেই জন্য মাথা গরম হয়ে গেছে, সেই জন্য মুকুট পড়ে গেছে। বুঝছেন? তার উপদেষ্টারা তাকে বুদ্ধি তাবির এই করে দিস, কিন্তু ওনার ভয় যায় না ওই ঘুষির। এবার উনি গণকদেরকে ডাকলো যে তোমরা একটু গুন্নাবাসে দেখো, এই যে আমার যে রাত্রে ঘুষি মারলো, আমার তো ব্যথা যায় না, মুকুট ৪০ হাত দূরে চলে গেছে, তোমরা একটু তাবির করো তো। ওনরা ওনাদের মতন গোনা বাছা শুরু করলেন, ওই উপদেষ্টার মতন তারাও বলে আগাসু আহলামিন, আপনার বেশি বায়ু জমছে, সেই জন্য মাথা গরম হয়ে গেছে। এভাবে যাওয়ার পরে একটা মজলিস ডাকলেন। ডাকার পরে উপদেষ্টাও ছিল আর গণকরাও ছিল। উনি ওনার মনের কথা বলতেছে। একটা যুবক সে একটা কোনায় বসে বলেন, আমি মানি না, এ স্বপ্নের গুরু রহস্য আছে। কইছে পরে বলে তাকাইছে। কে তাকাইছে? নমরুদ। তাহলে ওই যুবকটা কেডা? কারণ ওই যে উপদেষ্টা আর যারা গনে, খোদা হুজুর দেখছেন এই মজলিসে বসা আপনারে আমার সকাল বিকাল সেজদা করি, আর ওইটা কয় আমি মানি না, কোতে দেখছেন? আর কল্যাণে কেন কারণ লাগে না? কাবার থাম, আমি বিপদে কেন ওচা হরে হরু ডাক দিছে। যুবক এদিকে আসো, তোমার কাছে কি আছে? কত কাজ যায় বসা? আমার কাছে ভালো তাবির আছে। তোমার কাছে কি তাবির আছে বলো? তখন বললেন কত বড় তার ঈমান শক্তি, মাথাটাকে আলাদা করতে পারে। তার সামনে দাঁড়িয়ে বলল, আপনাকে আমি কখনো খোদা মানি না, আমি মানব না। হ্যাঁ, মুসলমান ঈমান শক্ত করতে হবে। সামনে দিনগুলো মুসিবত আসতেছে, ঈমান যেন শেষ না হয়ে যায়, মুসিবত আসবে। ইতিহাসগুলো স্মরণ রাখতে হবে। ৮,০০০ বছর ইতিহাস আজও পর্যন্ত আমাদের জন্য রয়ে গেছে। আমাদের মাঝেও বিপদ আসবে, সমস্যা আসবে, ঈমান শেষ করা যাবে না, কারণ জানি আমাদের মওত হয়ে যাবে।
তখন বললেন, আপনাকে খোদা মানি নাই, মানবো না কখনো আমি। এখানে আল্লাহ মেরাজ সম্পর্কে বলছে। মাসটা কিসের মাস? রজব মাস না? রজব মাস। এই মাসে আমার নবীর সাথে আল্লাহর মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এই মাসটা পেয়েছি, মাহফিলটা হয়েছে এই মাসে, অনেক বরকতময়। যেরকম আলহামদুলিল্লাহ। আমি বাংলা তর্জমা চলে যাব, যেখানে আল্লাহ কি বলছে যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই পবিত্র সত্তা আমার আল্লাহ তার বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রে তিনি ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম ইলাল আকসা, ফিলিস্তিনের ভিতরে যেই মসজিদ আছে এই মসজিদটার নাম কি? মসজিদে আকসা। আর শুরু হয়েছে মসজিদে হারাম থেকে। সুবহানাল্লাহ বলেন। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, নবীজির ভ্রমণটা হয়েছে রাত্রিকালীন। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিকটা আলোকময় করে দিয়েছেন, বরকতময় করে দিয়েছেন। জোরে কেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 রজব নবীজি উম্মে হানির ঘরে ঘুমের ভিতরে ছিলেন। আল্লাহ জিবরাইলকে বললেন, আমার হাবিব 1 যুগ 12 বছর মক্কার ভিতরে রয়েছে, নবী আমার চলে যাবে মদিনায়, মদিনার প্রধান হবেন তিনি। আমার নবীকে আরশে আজিমে নিয়ে আসো, আমার নবীকে আমি কিছু স্পেশাল ট্রেনিং দেব। জিবরাইল তুমি মক্কায় চলে যাও। জিবরাইল সাল্লামের সাথে মেকাইলকে নিয়ে আসলেন। নবী তো রাত্রে ঘুমের ভিতরে ছিলেন উম্মে হানির ঘরে। জিবরাইল সাল্লাম নবীর কাছে গেলেন। যাওয়ার পরে নবীর মাতা মুবারকের কাছে যায় ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তজারের জন্য রব্বুল আলামিন, আপনার দিদার পাওয়ার জন্য মহান রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন। নবীজি বলেছেন, জিবরাইল সাল্লাম যখন আসছে, কিন্তু আমি তো আমার চোখের ঘুম, আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু আমার অন্তরের চক্ষুটা খোলা ছিল। জিবরাইল সাল্লাম আসছে, আমি দেখতে পেয়েছি। নবীজি উঠলেন। ওঠার পরে আবে কাউসার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি পাঠিয়ে দিয়েছেন নবীর জন্য। নবী কি উযু করালেন। উযু করাবার পরে নবীজির সিনাটাকে ছেড়লেন, কারণ নবীজি আল্লাহর কাছে চলে যাবেন। নবীজির হৃদয়টা, নবীজির হাতটাকে একটু শক্ত করতে হবে। ধুয়ে মুছে আবে কাউসারের পানি দ্বারা নবীজির কলফ হাতকে আবার সুন্দর পজিশন মতন আবার দিয়ে দিলেন। নবীজি যে যাবেন, সেই জন্য মহান রব্বুল আলামিন একটি বোরাক পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন বোরাকের কাছে নবীজিকে নেওয়া হলো, নেওয়ার পরে বোরাক একটু নড়াচড়া করতেছে। জিবরাইল সাল্লাম বোরাকের কানটা একটু ডলা দিয়ে দিলেন। হে বোরাক, তুমি কি জানো তোমার পিঠের উপরে কি উঠবে? তুমি কি জানো যেই দয়াল নবীকে না বানাইলে তুমিও সৃষ্টি হতে না? সেই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে এখন উঠবে, তুমি স্থির হয়ে দাঁড়িয়ে যাও। নবীজিকে বোরাকের উপরে বসালেন। যার বাহক ছিলেন জিবরাইল সাল্লাম, সাথে ছিলেন মিকরাইল। যখন পথ চলা শুরু করলেন, কিছু দূর যাওয়ার পরে
বুড়াকে হুকুম দিল নিচের দিকে তুমি নামো। নিচের দিকে নামলেন। নামার পরে নবীজিকে বললেন, আল্লাহর হাবিব আপনি 2 রাকাত এইখানে নামাজ পড়েন। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল জিজ্ঞাসা করলেন, আপনি কোন জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন নবীজি? আমি তো জানি না। যেই গাছটা যে দেখেন, এই গাছের নিচে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছিল। বলেন আল্লাহু আকবার। আবার বুরাক চলা শুরু করলেন। কিছুদিন যাওয়ার পরে বুরাক আবার নেমে পড়লেন। হুকুম দিলেন নেমে যাও। যখন নামলেন, নামার পরে জিজ্ঞাসা করলেন, নবীজি আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। জিজ্ঞাসা করলেন এই জায়গাটা কোন জায়গা? নবীজিকে বললেন জিবরাইল ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। সুবহানাল্লাহ বলেন। নবীজি এবার যাত্রা শুরু করলেন। যাওয়ার পরে সকল নবীরা আদম থেকে ঈসা পর্যন্ত, সকল নবীরা আদম থেকে ঈসা পর্যন্ত এক লাইন থেকে 24,000 নবীরা আল্লাহর কাছে দোয়া করছে। নবীরা যেই দোয়াগুলো করে আল্লাহ কখনো তাদের দোয়া ফিরাইয়ে দেন না। দোয়া করছে, আল্লাহ গো তুমি আমাকে নবী না বানাইয়া যদি আখিরি জমানার নবীর উম্মত বানাইতা, রে আল্লাহ আমার কিসমত, আমার ভাগ্য আরো ভালো হইতো। দোয়া করছে কারা? আদম থেকে ঈসা পর্যন্ত দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে নবী না বানাইয়া যদি আখিরি পয়গম্বরের যদি উম্মত বানাইতা, আমার কিসমত, আমাদের ভাগ্য আরো ভালো হইতো। আল্লাহ তাদের দোয়াটা মঞ্জুর করলেন, পেন্ডিং অবস্থায় রাখলেন। নবীজি যখন মিশর পথ দিয়ে যাচ্ছে, নবীজি বলতেছেন জিবরাইল আমার নাকের ভিতরে একটা সুঘ্রাণ আসছে, যেই ঘ্রাণটা জান্নাতের ঘ্রাণ। একটু বলো তো কি গ্যাসের ঘ্রাণ আসছে? জিবরাইল সাল্লাম বললেন এই মিশরের ভিতরে একজন ফেরাউন ছিল, যিনি খোদা দাবি করছিল। তার কয়েকটা মেয়ে সন্তান ছিল। এই মেয়ে সন্তানের ভিতরে একটা মেয়ে সন্তান কখনো তার পিতাকে তিনি খোদা স্বীকার করেন নাই। বাকি যেই সন্তানগুলো ছিল তারা তার পিতাকে খোদা দাবি করছিল। এই মেয়েটা একদিন, যার সাথে আমার আল্লাহর সাথে সম্পর্ক, যে মেয়েটার সাথে, ওই মেয়েটা একদিন তার মাথা আশ্রাচ্ছিল। আশ্রাবার পরে তার মাথা থেকে শিরুনিটা যখন পড়ে গিয়েছিল, তখন তিনি বিসমিল্লাহির রহমানির রহিম এই আল্লাহর কালাম পড়ে যখন চিরুনিটা হাতে উঠালো, অন্য বোন যখন শুনল যে চিরুনি যখন উঠাবে তখন তো আমার পিতার নাম লইবে, যেহেতু তিনি তো খোদা দাবি করেছে, আমার বোন আবার কোন খোদার নাম লয়ে চিরুনি উঠাইছে। ওই মেয়েরা যে বাবার কাছে বলল, বাবা আমার ওই বোন তোমাকে খোদা স্বীকার করে না। যে যখন মাথা আশ্রাচ্ছিল হাত থেকে চিরুনি পড়ে গেছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি চিরুনি উঠাইছে। ফেরাউন চলে গেলেন মেয়ের কাছে, তুমি কি আমাকে খোদা স্বীকার করো না? বলল যে বাবা না, স্বীকার করি না। রাগ হয়ে গেলেন। তখন বললেন, বাবা তোমাকে যে সৃষ্টি করেছে, আমাকে যে সৃষ্টি করেছে, সেই মহান রব্বুল আলামিন ছাড়া আমি কাউকে খোদা বলে স্বীকার করি না। ফিরআউনের এই কন্যা বলল, বাবা তোমার কি একটা কথা স্মরণ আছে, যখন নীল নদ দরিয়া শুকায় গিয়েছিল, যখন তুমি মিশরে খোদা দাবি করছিলে, যখন এই মানুষগুলো পানির জন্য তোমার কাছে বলছিল, নীল নদ দরিয়ায় পানি নাই, তখন তুমি গোপনে যাইয়া একটা পাহাড়ে যাইয়া তুমি সিজদায় পড়ে কাঁদছো আমার আল্লাহর কাছে। তোমার কি স্মরণ আছে? তুমি তো খোদা স্বীকার করেছ, কিন্তু মিশরের পানি যখন শুকিয়ে গিয়েছিল, নীল নদের
বাবা তুমি সিজদায় পড়ে গোপনে কওমের মানুষেরা জানো না জানে তুমি কোন খোদাকে সিজদা দিয়েছো গোপনে, চোখের পানি ছেড়ে দিয়েছো। তোমার চোখের পানির কারণে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছিল। বাবা স্মরণ আছে কি তোমার? তখন তুমি বলছিলে যে মালিক তোমার কাছে আমি জান্নাত চাই না, আমি দাবি করেছি খোদা পানি নাই। যখন কওমের লোকেরা আমার কাছে আসে কিছু দিতে পারি না, দুইটা জিনিস দান করো, পানির ব্যবস্থা করে দাও, রোগী আক্রান্ত হলে এমন একটা জিনিস দিয়ে দাও যা দিলে সুস্থ হয়ে যাইতে পারে। আল্লাহ বললেন যাও নীল নদের পানি হয়ে যাবে। আমি একটা গাছ দিয়ে দিলাম, ওই গাছের রস কর জাগিয়ে দেবে, যে কোনো সমস্যার কারণে আসলে সুস্থ হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে ডাক দেন, পাহাড় থেকে আল্লাহর সঙ্গে কান্নাকাটি করে যখন যায় গোপনে, মানুষে জানি না দেখে, এ আবার কোন আল্লাহর কাছে সেজদা দিয়েছে, উনি তো নিজেই আল্লাহ দাবি করেছে, সেই জন্য গোপন করছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন ভাই একটু কথা শোনেন, আপনার সাথে কথা আছে। কি কথা? যে আপনি তো এই মিশরের খোদা, যদি আপনার আইনকে অমান্য করে তাকে আপনি কি শাস্তি দেবেন? বললেন যে আমার আইন যে অমান্য করবে তাকে আমি নীল নদী এই ডুবাইয়া তারপরে মারবো চুবাইয়া। জিবরাইল সাল্লাম বললেন যে আমাকে দস্তখতটা দিয়ে দেন, আমাকে কিন্তু সাইনটা দিয়ে দেন, যদি আপনার কথা অমান্য করে তবে আপনি নীল দরিয়ে তাকে আপনি কি করবেন? চুবাই মারবেন। জিবরাইল সাল্লাম তার সিগনেচার নিয়ে গেলেন, যাবার সময় বলে গেলেন যে আপনার সাথে আমার আরেকবার দেখা হবে, আপনার দস্তখতটা নিয়ে গেলাম। যখন মুসা আলাইহিস সালামকে তাড়া শুরু করলেন, আল্লাহ কি তাকে ডুবাই মারছে? জিবরাইল সাল্লাম গেলেন, এই দস্তখতটা কি আপনার? যুগে যুগে আল্লাহ কি বিচার করেছে দেখছেন, ইতিহাস আমাদের জন্য রেখে গেছে। নবীরা দোয়া করলেন, আল্লাহ যদি নবী না বানাইয়া আখিরি পয়গাম্বর নবীর উম্মতে বানাইতা ভাগ্য ভালো থাকতো। দোয়া করছিল অনেক আগে। আল্লাহ বললেন নবীজি বাইতুল মুকাদ্দাসে যাবে, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আছেন সকল রাসূলরা বাইতুল মুকাদ্দাসে চলে গেছেন, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। নবী যখন বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন, ঢোকার পরে জিজ্ঞাসা করলেন জিবরাইল ভাই এরা কারা? তখন বললেন আনবিয়া আলাইহিস সালাম, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর এখানে আসছে। হে নবীজি আপনি শুকর আতান 2 রাকাত নামাজ পড়েন। জিজ্ঞাসা করলেন ইমামতি কে করবে? হে রাসূল আপনি ইমামতি করবেন, আপনি ইমামতি করবেন, সকল নবী রাসূলরা আপনার পিছনে দাঁড়াইয়া মুক্তাদি হয়ে যাবে। যখন ইমামতি দাঁড়ায় তখন একটি দোয়া পড়তে হয়, আনা ইমামুল লিমান হাদারা ওয়া মা ইয়াহদুরুন। আমার পিছনে যারা হাজির হয়েছে, যারা হাজির হবে সকলের আমি ইমাম। সুবহানাল্লাহ বলেন। মুক্তাদিরা বলে ইক্তিদাইতু বিহাদাল ইমাম। ফেরেশতারা বলল আমরা এই নবীর পিছনে ইক্তিদা হয়ে গেলাম। আদম থেকে ঈসা পর্যন্ত এই নবী রাসূলদের সিলিন্ডার করলেন আমার নবীজির পিছনে। সুবহানাল্লাহ বলেন। কার কাছে সিলিন্ডার করলেন? কার কাছে সিলিন্ডার করলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সিলিন্ডার করলেন। কোন আর ইসলাম ছাড়া মুসলমান ছাড়া কোন ধর্ম নাই। আছে পৃথিবীতে যে ধর্মগুলো আছে, ইহুদি খ্রিস্টান যে ধর্মগুলো আছে, এই ধর্মগুলো কি নাই, কোনো ভিত্তি নাই। কারণ তার জবাব তো তারা দিয়ে দিয়েছে। নবীর পিছনে যখন তারা ইক্তিদা করেছে তখন তাদের সকল কিতাব সবকিছু নবীর কাছে সারেন্ডার হয়ে গেছে। কি এসে গেছে? পবিত্র কুরআনুল কারীম। নবীজি তাদের 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়বার পরে এবার নবীজি চলে যাবেন মহা আকাশের উপরের দিকে। যখন নবীজি উপরে যাত্রা শুরু হয়ে গেল, বুরাক এই জমিনে রেখে গেলেন। এবার যখন আসমানের দিকে নবীর যাত্রা শুরু হয়ে গেল তখন আল্লাহ রবরা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন।
কোরআনের ভিতরে আসছে এই বোরাকের দ্রুততা, তিনি কিভাবে চলতেন। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আসছে ইয়াকাদুল বারক, তার চোখের দৃষ্টি যতদূর যাইত সেখানে মাত্র তার একটি কদম লাগতো। সুবহানাল্লাহ বলে, কয়টা কদম লাগবে? এক কদমে তিনি চলে যেতেন। এবার আল্লাহ রহমত পাঠিয়ে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে উপর যাত্রা শুরু করলেন। যাদের কাছে নবী ইমামতি করলেন, সাথে সাথে যেই নবীরা যার যে স্থান, দ্রুত আবার সেই স্থানে আল্লাহ পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ পারেন কি পারেন না? যুগে যুগে আল্লাহ পারছে কি পারেন নাই? আল্লাহ পারছে। এই ভিতরে যে আল্লাহ পারছেন যুগে যুগে, ছোট্ট একটা ঘটনা এর ভিতরে আমি বলি। 8,500 বছর আগের একটি ইতিহাস। বেবিলন শহরের ভিতরে একজন খোদা দাবি করছিল, আপনারা জানেন নাম কি? নমরুদ। নাম কি? নমরুদ। আল্লাহ কিভাবে পারেন? নমরুদ দাবি করেছে যে আমি খোদা। নমরুদ অনেকদিন পরে একটা স্বপ্ন দেখে যে উনি স্বর্ণের কুর্সিতে বসা, রাত প্রসাদে বসা, ওনার মাথার উপরে মুকুট। উনি দেখলো 6-7 বছরের একটা বাচ্চা এসে ওনার মাথায় এমন একটা চড় মারছে, ঘুষি মারছে, সাথে সাথে উনি ওনার সিংহাসন থেকে পড়ে গেলেন। মুকুট 40 হাত দূরে চলে গেছে। উনি ঘুমের ভিতরে কান্নাকাটি শুরু করে দিলেন। পাশে ছিল ওনার খোদানি। খোদার বউ কি? খোদানি। খোদা দাবি করছে না? খোদানি। এখানে খোদা চিৎকার দিয়া উঠলেন যে হুজুর, খোদা হুজুর আপনার কি হয়েছে? এত জোরে আপনি কাঁদেন কেন? গভীর রাতে যদি এরকম কাঁদেন তাহলে আপনি যে খোদা দাবি করেছেন, তাহলে এই লোকেরা তো হাসবে। আপনি কাঁদেন কেন? কি হয়েছে আপনার? তখন বলল যে আমি রাতে স্বপ্নে দেখলাম 6-7 বছর একটা বাচ্চা এসে আমাকে এমন একটা ঘুষি মারছে, ঘুষির কারণে আমার এই মুকুট পড়ে গেছে, আমার সিংহাসন ভেঙে আমি পড়ে গেছি। যে আপনার কান্দন থামান, এই কান্নাকাটি যদি আপনি যে খোদা দাবি করেছেন তারা শোনে, তাহলে তারা হাসবে যে খোদাই কান্দে কেন? আপনি লজ্জিত হয়ে যাবেন। সকালবেলা যে আপনার সাথে যে পরিষদের যে লোকগুলো আছে, উপদেষ্টা, তাদের কাছে এই ঘটনাটা বলেন। তারা ছিল তার কাছে কিছু পাওয়ার জন্য, তারা সব সময় তার কাছে থাকতো। তখন বলল, আমি তো রাতে এই স্বপ্নে দেখছি, তোমরা তাবির করো, তুই এর অর্থটা কি? তারা বলে, গুন্নেবাসে বলে, আগাসু আহলামিন, যে খোদা হুজুর আপনার বেশি বায়ু জমছে শরীরের ভিতরে, সেই জন্য মাথা গরম হয়ে গেছে, সেই জন্য মুকুট পড়ে গেছে। বুঝছেন? তার উপদেষ্টারা তাকে বুদ্ধি তাবির এই করে দিচ্ছে, কিন্তু ওনার ভয় যায় না ওই ঘুষির। এবার উনি গণকদেরকে ডাকলো যে তোমরা একটু গুন্নাবাসে দেখো, এই যে আমার যে রাত্রে ঘুষি মারলো, আমার তো ব্যথা যায় না, মুকুট 40 হাত দূরে চলে গেছে, তোমরা একটু তাবির করো তো। ওনরা ওনাদের মতন গোনা বাসা শুরু করলেন, ওই উপদেষ্টার মতন তারাও বলে, আগাসু আহলামিন, আপনার বেশি বায়ু জমছে, সেই জন্য মাথা গরম হয়ে গেছে। এভাবে যাওয়ার পরে একটা মজলিস ডাকলেন। ডাকার পরে উপদেষ্টাও ছিল আর গণকরাও ছিল। উনি ওনার মনের কথা বলতেছে। একটা যুবক সে একটা কোনায় বসে বলেন, আমি মানি না, এ স্বপ্নের গুরু রহস্য আছে। কইছে পরে উনি তাকাইছে। কে তাকাইছে? নমরুদ। তাহলে ওই যুবকটা কেটা? কারণ ওই যে উপদেষ্টা আর যারা গনে, খোদা হুজুর দেখছেন এই মজলিসে বসা আপনারে আমার সকাল বিকাল সেজদা করি, আরো উঠে কয় আমি মানি না, কোতে দেখছেন? আর কল্যাণ এখানে কারণ লাগে না?
কাবার থাম, আমি বিপদে। হ্যাঁ ওসা হরে হরুক ডাক দিছে, যুবক এদিকে আসো, তোমার কাছে কি আছে? কত কাগজের বেশ্যা। আমার কাছে ভালো তাবির আছে। তোমার কাছে কি তাবির আছে বলো? তখন বললেন, কত বড় তার ঈমান শক্তি, মাথাটাকে আলাদা করতে পারে। তার সামনে দাঁড়িয়ে বলল, আপনাকে আমি কখনো খোদা মানি না, আমি মানবো না। হ্যাঁ মুসলমান, ঈমান শক্ত করতে হবে। সামনে দিনগুলো মুসিবত আসতেছে, ঈমান যেন শেষ না হয়ে যায়, মুসিবত আসবে। ইতিহাসগুলো স্মরণ রাখতে হবে। 8,000 বছর ইতিহাস আজও পর্যন্ত আমাদের জন্য রয়ে গেছে। আমাদের মাঝেও বিপদ আসবে, সমস্যা আসবে, ঈমান শেষ করা যাবে না, কারণ জানি আমাদের মওত হয়ে যাবে। তখন বললেন, আপনাকে খোদা মানি নাই, মানবো না কখনো আমি, কিন্তু আপনার সাথে যারা ছিল এরা স্বার্থ উদ্ধার করার জন্য আপনার পিছু পিছু করছে, কিন্তু কখনো সঠিক তাবির করে নাই। সঠিক তাবির আমার কাছে আছে, তোমার কাছে কি তাবির আছে বলো? হে যুবক বলো যে কিছুদিন পরে একটি বাচ্চা এখানে জন্মগ্রহণ করবে, নবী হয়ে যাবে, আপনার মুকুট ঠিকই মাথা থেকে ফালিয়ে দেবে, সে আসতেছে, আপনি প্রস্তুত হন। এই কথা শোনার পরে তখন উপদেশটা ডাকলো, যারা তাবির করে তাদেরকেও ডাকলো, পরামর্শ দাও আমাকে এখন কি করব। তখন বলল, বিবাহিত যে পুরুষগুলো আছে, নারীগুলো আছে, পুরুষগুলোকে বন্দী করে দেন। যদি ঘরের ভিতরে না থাকতে পারে, বাচ্চা আসবে না। উপদেষ্টারা তাকে গোলকরা বুদ্ধি দিয়ে দিল। তখন একটা হাজত বানাইলো বিশাল আকারের, পুরুষগুলো ধরে ধরে নিয়া ওই ভিতরে ঢুকাই রাখতেছে। 10টা গেট বানাই দিছে। গভীর রাত্র হইলে পুলিশ যাইয়া ফাইল দেয় আছে কিনা। এই অবস্থায় চলতে রয়েছে। যার স্ত্রী সে তো বাড়ি রয়েছে, স্বামীরা তার জেলখানায় বন্দী। আল্লাহ পাক রব্বুল আলামিন সময় দেখতেছে, নমরুদ কি পারে তাও দেখতেছে। অনেক দিন যাওয়ার পরে প্রধান একজন গণক ছিল, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিয়াবিহি আযার। আযার ঠাকুর ছিল তার গণক প্রধান, সেও বন্দী। এখন আযারের স্ত্রী অনেক দিন পরে গভীর রাতে স্বপ্নে দেখে, ও আমার প্রাণের স্বামী, অনেক দিন হয়ে গেছে, তোমার বিরহ বেদনায় আমি আর থাকতে পারি না। এ স্বপ্নে আজর দেখে, স্ত্রী এই কথা বলতেছে, আর আজর স্ত্রী দেখতেছে যে দরজায় এসে আজর আমাকে বোলানতেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ দেখাচ্ছে যে আটকাই রাখো, আর আমি কি পারি। ওই গভীর রাত্রে যখন ঘুম থেকে উঠলেন আজর, আর মন মানে না, স্ত্রীর কথা স্মরণে এসে গেছে। তিনি বলতেছে, ও আমার প্রাণের স্বামী, তোমার বিরহ বেদনা কতদিন আর সহ্য হয়ে থাকবো। নিজেরাই আইন পাশ করেছো, নিজেরাই বন্দী হয়ে গেছো। এবার ঘুম থেকে জাগ্রত হইয়া হাত দিয়া দেখে সকল কয়েদি ঘুমাইয়া গেছে। যখন কম্বল গুছাইয়া যখন সামনের দিকে আসছে, আসিয়া দেখে 10টা গেট আটকানো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে যখন হাত এভাবে দিলেন, দেওয়ার সাথে সাথে সকল দরজাগুলো মাটির নিচে দেবে গেছে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে করতে করতে 10টা গেট মাটির নিচে দেবে গেছে, বের হয়ে দৌড়ে গেছে। যাইয়া একটু ডাক দিয়েছে, স্ত্রী দরজা খুলে দিয়েছে। তখন বলে, কি ব্যাপার, তুমি এত রাত হয়ে গেছে, ঘুমাও নাই? কয়, আমি তো দেখি আমার দরজার সামনে আইয়া তুমি আমারে বলাম দিয়েছো, দাঁড়ায় গেছি। কি বলো তুমি? স্বামী স্ত্রী এক জায়গায় রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার মার ভিতরে চলে গেলেন। টাইম দেখে পুলিশ আইয়া আবার দেখবে, দৌড়ে আবার জায়গায় গেছে, হাত দিয়েছে, 10টা গেট আবার দেবে গেছে। সুবহানাল্লাহ বলে। 8 মাস চলে গেছে। যাওয়ার পরে
ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীর মাঝে আগমন করবেন, জানে যে যদি বাচ্চা পেশাব করা হয় পুলিশ এসে কল্লা কাটতে ফালাই দেবে। ইব্রাহিম আলাইহিস সালামের মা গভীর রাতে পাহাড়ের কাছে একটি গুহার ভিতরে ঢুকলেন। ঢোকার পরে বাচ্চা পেশাব করলেন, সুবহানাল্লাহ বলেন। পেশাব করবার পরে ওই দিনকার বাচ্চাকে দুধ খাওয়াইয়া দেখে সকাল হয়ে গেছে, পাখিরা কিসকিস করে ডাক দিতেছে। এখন তো আমার যাওয়া লাগে, দেখলে তো বিশাল ঝামেলা। বাচ্চা পেশাব করলেন, শুয়াইয়া রাখলেন। রাখার পরে চিন্তা করলেন এখানে থাক, এখানে মরে মরুক, পোকা মাকড়ে খাও, সমস্যা নাই। কিন্তু কলিজার টুকরা ওরা এসে যে আমার কাছে দুই আলাদা করিয়া ফেলাই দেবে, তা আমি সহ্য হইতে পারবো না। তার চাইতে এই জায়গায় মরে মরুক। বের হওয়ার পরে গুহার মুখটা ঢাকা দিয়ে আসছে। আসার পরে গভীর রাত্র যখন হয়ে গেছে, মায়ের মন আর সহ্য হয় না যে আমার সন্তান রেখে আসলাম, কালকের কি অবস্থায় আছে জানি না। গভীর রাত্রে আর ঘুমাইতে পারে না বাচ্চার কারণে। যখন আড়াল করতে করতে যখন গুহার কাছে গেলেন, যাইয়া দেখলেন একদিনের বাচ্চা 21 দিনের বয়সের বাচ্চা হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। যখনই গেলেন, যাওয়ার পরে এভাবে তাকিয়ে রয়েছে, যেভাবে বাঘ মানুষ দেখলে যেভাবে তাকিয়ে থাকে, ভাবে চ করে মায়ের দিকে তাকিয়ে রয়েছে, সুবহানাল্লাহ বলেন। তখন এই মা ইব্রাহিম আলাইহিস সালামকে কোলে নিয়ে দুধ খাওয়াইতেছে, খায় না। মাকে দেখাই দিতেছে, বিদ্যা আঙ্গুলটা মুখের ভিতরে চয়ে। ইব্রাহিম আলাইহিস সালামের মা বলে দুধ দুই ছাদ দিয়া পড়ে যায়, সুবহানাল্লাহ বলেন। ওই বাচ্চা একদিন যাওয়ার পরে বাচ্চা যেন 40 দিন বয়সের বাচ্চার মতন হয়ে গেছে। যাই হোক, আমার হিস্ট্রি ছিল মেয়েরা সম্পর্কে, তার ফাঁকে আমি এখানে আসছি। জাল্লা যুগে যুগে কি পারে, আমার বিশাল আলোচনা, কিন্তু আমার টাইম কম, সেই কারণে আমি এখানে সমাপ্ত করলাম। আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।